সালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা বাংলাদেশ লেবার ল থেকে নেওয়া 10টি প্রশ্ন নিয়ে আলোচনা করব। দেখেন, আশা করি স্ক্রিন দেখতে পাচ্ছেন। আমরা প্রথম প্রশ্নটা দেখি। একজন শ্রমিক ফ্লোরের যেখানে কাজ করবে না কেন সর্বোচ্চ কত মিটারের মধ্যে বহির্গমন পথ থাকতে হবে? এটা নিয়ে অলরেডি আমি ভিডিও করে ফেলেছি, তারপরে শর্টকাটে একটু বলি। 50 মিটারের মধ্যে একটি বহির্গমন পথ বা এক্সিট থাকতে হবে। সেই এক্সিটের প্রস্থ হবে হচ্ছে 1.15 মিটার এবং উচ্চতা হবে 2 মিটার। মানে এই যে প্রস্থ এত এবং উচ্চতা হচ্ছে এত, এর নিচে হওয়া যাবে না। এখানে দেখেন আর একটা রয়েছে, 6 তলা পর্যন্ত হচ্ছে 45 ইঞ্চি এবং 7 তলার উপরে হচ্ছে 78 ইঞ্চি। আর রেফারেন্স হচ্ছে বিধিমালা 54 এর 2 এবং 7। আমরা অরিজিনাল যে বিধিমালা সেটাও পাশে রেখেছি। আমরা দেখলাম হচ্ছে 54 এর 2 এর 7। আমরা একটু দেখি 54 এর 2 এর 7। এই যে 54 এর 2 এবং হচ্ছে 7। উপরোক্ত বহির্গমন পথ কোন শ্রমিকের কাজের স্থান হইতে 50 মিটারের অধিক দূরত্বে হইবে না এবং ইহার প্রস্থ হবে হচ্ছে 1.15 মিটার এবং উচ্চতা হবে 2 মিটারের কম হওয়া যাবে না। এখানে লিখে দিয়েছে দেখেন 2, আর একটা আছে হচ্ছে 7। 6 তলা পর্যন্ত হচ্ছে 1.15 মিটার আর হচ্ছে 6 তলা বা তার অধিক হচ্ছে 2 মিটার। এই টোটাল বিষয়টাকে আমরা একটা সামারাইজ করেছি, সেটা হচ্ছে এটা। এরপরে আমরা 2-এ যাব। সিঁড়ির রেলিং এর প্রস্থ কত হলে উভয় দিকে হ্যান্ড রেল থাকতে হবে? সিঁড়ির রেলিং এর প্রস্থ হচ্ছে 1.15 মিটার। 1.15 মিটার হইলে কি করতে হবে? উভয় দিকে হ্যান্ড রেল দিতে হবে। বিধিবল্লভ হওয়ার পর, দেখেন বিধিবল্লভ হওয়ার পর আমি অরিজিনাল যেই গাইডলাইনে সেটা পড়েছি। বিষয়টা হচ্ছে এমন যে এই বিধিমালা যখন তৈরি হয়েছে তখন পর্যন্ত যদি কোনো সিঁড়ির উভয় পাশে যদি এই যে কোনো সিঁড়ি যদি 1.15 মিটার হয়, সেটার উভয় পাশে যদি হ্যান্ডরেল দেওয়া না থাকে, তাহলে এই বিধি প্রণয়নের 6 মাসের ভিতরে সেখানে হ্যান্ডরেল দিতে হবে। আর যদি এই বিধি প্রণয়নের পরে নতুন যদি বিল্ডিং হয়, সেখানে অবশ্যই উভয় দিকে হ্যান্ডরেল দিতে হবে যদি সিঁড়ির প্রস্থ যদি 1.15 মিটার হয়। দেখেন আমরা 3 নম্বরে যাই। 3 নম্বরে হচ্ছে কোন সিঁড়ির সমতল হইতে কত ডিগ্রি কোণের অধিক কৌণিক দূরত্বে নির্মাণ করা যাবে না। মানে হচ্ছে সিঁড়ি যে তৈরি করব সেটার অ্যাঙ্গেলটা কেমন হবে? 45 ডিগ্রি বেশি হওয়া যাবে না। 45 ডিগ্রি বেশি হওয়া যাবে না। রেফারেন্স হচ্ছে বিধি 54 এর 6। আমরা একটু দেখি বিধি 54 এর 6 দেখেন যে কোন সিঁড়ির সমতল হইতে 45 ডিগ্রি কোণের অধিক কৌণিক দূরত্বে নির্মাণ করা যাবে না। এটা হচ্ছে আমার অরিজিনাল গাইডলাইন বাংলাদেশ লেবার ল এর, আর এটা হচ্ছে আমরা নিজেরা সামারাইজ করেছি। এরপরে আসে হচ্ছে 4 নম্বরে, সিঁড়ির হ্যান্ড রেল কত ইঞ্চি উচ্চতায় হতে হবে? নতুন বিল্ডিং এর জন্য 42 ইঞ্চি, পুরাতন বিল্ডিং এর জন্য 30 ইঞ্চি। রেফারেন্স হচ্ছে অ্যাক্রোড বিল্ডিং স্ট্যান্ডার্ড। এই যে দেখেন দেওয়া রয়েছে 6.5.6.2.1। এরপরে আমরা যাব 5 নম্বরে, বহির্গমন সিঁড়ির প্রস্থতা কত হতে হবে? মানে প্রস্থ আর কি, এখানে বানানোর সমস্যা আছে। বহির্গমন সিঁড়ির প্রস্থ কত হতে হবে? বহির্গমন সিঁড়ির প্রস্থ হচ্ছে 6 তলা পর্যন্ত 45 ইঞ্চি অথবা 1.15 মিটার, আর 7 তলা থেকে উপরের দিকে 78 ইঞ্চি অথবা 2 মিটার, যেটা এর আগে আমরা পড়ে আসলাম। বাড়ানোর সুযোগ না থাকলে 32 ইঞ্চি। মানে বিধি প্রণয়নের পূর্বে তৈরি হইলে, যদি এই বিধি প্রণয়নের পূর্বে যদি তৈরি হয়, সেক্ষেত্রে যদি বাড়ানোর সুযোগ না থাকে 32 ইঞ্চি দেয়া যাবে। আমরা তো 10টা আলোচনা করতে চেয়েছিলাম, ভিডিও অনেক বড় হয়ে যাবে। আমি চাচ্ছি যে 5টা পর্যন্ত থাক, এর পরের ভিডিওতে আর 5টা নিয়ে আলোচনা করব। এই পর্যন্ত আপনারা ভালো থাকুন। থ্যাংক ইউ।